আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, যা খাসভাবে সেই মানুষদের জন্য যাদের বিয়ে হতে দেরি হচ্ছে আর তাদের জন্য যারা চিন্তায় মগ্ন রয়েছে। দেরি করে বিয়ে হওয়া কি ব্যর্থতা? আপনার বিয়ের ব্যাপারে মানুষ কথা শোনায় আর আপনি এই মানুষদের চিন্তায় কষ্ট পান। আপনি কি কখনো রাতে লুকিয়ে অশ্রু ফেলেছেন? যদি আপনি হ্যাঁ বলেন তো থেমে যান, কেননা আজকের কাহিনী আপনার মনে সেই আশার আলো নিয়ে আসবে। তো চলুন সেই নিশানির ব্যাপারে জেনে নিই। নম্বর 1, মানুষের কথা আর সমাজ কি বলে। সমস্ত জায়গার সকল মজলিসে প্রশ্ন এটাই হয়, এখনো বিয়ে করোনি কেন? এই কথা ছুরির মতো মনকে কেটে দেয়। কিন্তু মনে রাখবেন, মানুষের কথা শুধু একটি পরীক্ষা, আসল ফয়সালা শুধু আল্লাহরই হয়। মানুষের কথা আপনার ওজন কমায় না, কেননা আল্লাহর ওয়াদা সর্বদা আমাদের সাথে থাকে। এই সময় আর দেরিতে বিয়ে হওয়া ইসলামে একটি সুন্দর পরীক্ষা। নম্বর 2, আরিয়ার কাহানি, সবর আর দোয়ার শক্তি। আরিয়ার চোখেও এই প্রশ্ন ছিল কি একদিন বিয়ে বাড়ির চমকাতে থাকা আলোতে সবাই হাসছিল, কিন্তু সে একা আর দুঃখী ছিল। মানুষ বলছিল এখন তো বয়স পেরিয়ে গেছে, আর তার মন বলছে আমার সময় শেষ হয়ে গেছে। কিন্তু আরিয়া মনকে মজবুত করলো আর দোয়া করলো। নম্বর 3, রবের হুজুর দোয়া আর তাকওয়া। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে গেছিল। আরিয়া চোখ খুলল, চোখে অশ্রু ছিল, মন ভাঙ্গা ছিল। সে দোয়া করলো, কি আল্লাহ, আমার মন ভেঙে গেছে, আমার জন্য সেই সম্পর্ক, সেই রাস্তা বানাও যা আমাকে তোমার দিকে নিয়ে যাবে। এই দোয়া তার সবর আর ইয়াকিনের নিশানি ছিল। তসবির জারিয়ায় সে ইসলামিক মোটিভেশনাল হাসিল করলো। সেখানে সবর আর আশা একসাথে ছিল। দেরি করে বিয়ে ব্যর্থতা নয়, আল্লাহর কাছে সুরক্ষিত রয়েছে। এখন যে রাজ আমি আপনাকে বলতে চলেছি সেটা সর্বদা মানুষ আনদেখা করে দেয়। দেরি করে বিয়ে না তো ব্যর্থতা, বরং আল্লাহর নেয়া পরীক্ষা। আল্লাহ কখনো দেরি করে না, তিনি শুধু আপনার নসিবের জন্য উত্তম পরিকল্পনা তৈরি করেন। এই সময় আপনার জীবনে এক খাস উদ্দেশ্য নিয়েই আসে, যাতে আপনার সম্পর্ক পুরা আর পারফেক্ট হয়, যা আপনার জন্য বরকত আর শান্তির জারিয়া হয়ে যায়। নম্বর 4, কুরআনী ওয়াদা, সবর আর আবেগের সাহারা নেই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যে সবর করে তার জন্য বেহিসাব সফলতা রয়েছে। সূরাতুল জুমার আয়াত নম্বর 10। অর্থাৎ আপনার করা সবর দেরি করে বিয়ের অপেক্ষা জায়া হয় না। দুনিয়ার জীবন্ত আবেদন, আসল পুরস্কার যার কাছে রয়েছে তিনি আল্লাহ, যে আশা ইয়াকিনকারীদের সেটাই দেন। নম্বর 5, দেরি করে বিয়েতে হিকমত কি আছে? চিন্তার তাবদিল আর দেরি করে হিকমত। আরিয়া বুঝে গেল দেরি তার কমজোরি নয়, বরং তার হিকমত। সে দুনিয়ার কথা শোনা ছেড়ে দিল আর মনকে রবের ওয়াদায় বেঁধে নিল। ফের আল্লাহ তাকে সেই সম্পর্ক দিল যা তার জীবনে শান্তি আর রহমতের জারিয়া হলো। এটাই তো সেই সময় ছিল যখন সে জানল কি সমস্ত জিনিস সময়ে পাওয়া যায় আর আল্লাহর উদ্দেশ্য সর্বদা উত্তম হয়। নম্বর 6, এই নিশানি আপনার জন্য বার্তা, সমাজের কথার জবাব। প্রিয় বোনেরা, যদি আপনারাও অপেক্ষায় রয়েছেন তো চিন্তা করবেন না, মানুষের কথাকে মনে লাগাবেন না, কেননা আল্লাহ জানেন আপনার জন্য উত্তম সময় আর উত্তম সম্পর্ক কোনটি। মনে রাখবেন, যে জিনিস আল্লাহ আপনার জন্য লিখেছেন সেটা কখনো আপনার থেকে দূরে হয় না। আপনার নসিব সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সবর আর তাওয়াক্কুলের জারিয়ায় দোয়ার আমল নিয়ে আসে। রাতে মন থেকে এই দোয়া করুন, আমার সমস্যার সমাধান বের করে দিন আর আমাকে সেটা দান করুন যা আমার কল্পনার থেকে উত্তম হবে। নামাজে আর তাহাজ্জুদে নিজের দোয়াকে জারি রাখুন। দোয়া আর আমলের সাথে সবর আপনার সবচেয়ে বড় হাতিয়ার, যেটা জীবনে সফলতা নিয়ে আসে। তো প্রিয় ভাই ও বোনেরা, দেরিতে বিয়ে কোনো ব্যর্থতা নয়, এটা আল্লাহর হিকমত হয়। আপনার পরীক্ষার দ্বারাই আপনার সুন্দর জীবনের তৈরি হয়। তাই ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা উত্তম সময়ে আপনাকে উত্তম জোড়ি দান করবেন। ভিডিও যদি মন ছুঁয়ে গেছে অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করবেন।